আপনার লজ্জা করে না? এই বল আলিফ বা তা সা জিম হা কফ দাল রফিক, আজকে যে একটা নতুন মৌলানা রাস্তা কোথায়? হ্যাঁ যাও, হেড মৌলানাকে গিয়ে বলবো যা। মৌলানা, আজকে যে একটা নতুন মৌলানা রাস্তা কথা ছিল কই? আসার তো কথা ছিল, ফোন করি দেখি। হ্যালো, হ্যাঁ আসেন আসেন। আসসালামু আলাইকুম। মাদ্রাসাটা কোথায়? এই যে এটা এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখন চলে যান। আপনি যে বলেছিলেন নতুন মন্দির কথা, হ্যাঁ করেছিলেন, আমি আসলাম। হ্যাঁ বসুন, আসলেন, আপনার এখন ইন্টারভিউ দেওয়া হবে। কই দেখি ফর্মটা। এ জামির আর সাহিদ, চলে আসো এখানে, নতুন মাওলানা চলে এসেছে, দেখা করে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাওলানা কিন্তু সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে দিয়েছি, ভালো কষ্টে থাকবে। আপনি আগামীকাল থেকে আপনি এখানে জয়েন করেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এটা কালকে থেকে তাহলে আসবো আমি। হ্যাঁ কালকে থেকে আসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে হেড মাওলানা যে মাদ্রাসাতে আছে, সে কি অনেক শিক্ষিত? তো না, সব এই নেতার দ্বারা আছে তো। সব নেতার দ্বারাই আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মৌলভী সাহেব, হ্যাঁ আমি যে প্রথম দিন ঢুকলাম, তোমাদের 600 জন যে ছাত্র ছিল, এখন মাত্র 200 জন আছে। কেন দিনকে দিন তাই তো দেখতে হবে, কেন যে আসছে না ছাত্রগুলো, ওদেরকে দেখতে হবে। বাস হ্যাঁ পঞ্চায়েত বলো। ও বিচারে কার জলিলের ছেলে আর খলিলের মেয়ে ধরা পড়েছে? হ্যাঁ তো কামাই হবে তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে যাবো, অবশ্যই বিচারটা করবো, যাবো। মৌলানা, আপনি এত খুশি কেন লাগছে? একটা বিচার আছে, যেতে হবে। কই মাওলানা সাহেব, চলো। কোথায় বিচারে? হ্যাঁ চলো চলো। আসসালামু আলাইকুম। পঞ্চায়েত দা বসো। এই যে মাওলানা সাহেব, মৌলানা সাহেব বসো। মাওলানা সাহেব, জলিলের মেয়ে আর খলিলের ছেলে ধরা পড়েছে, তার জন্য বিচার দেওয়া হয়েছে। দুজনের গার্জিয়ান কই? এসছে। আসেন আসেন আসেন। কই গার্জেন কই? ওই তো আসছে। মেয়ের বাবা ছেলের বাবা আসো এদিকে। মেয়ের বাবা আসছে। বসুন। আসসালামু আলাইকুম। আপনারা এদিকে বসেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ের বাবা কি ব্যাপার? জোরসে বলো। বলছি ও যে জলিলের ছেলে আমার মেয়েকে স্কুল থেকে পালিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে আর ওখান থেকে কাজী দিয়ে দিয়ে সব করে নিয়েছে। বিয়ে হওয়া শুনলাম বলে 6 মাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 6 মাস হয়ে গেছে। এখন রাখতে চাই না। না, রাখতে চাই না। এখন আপনারা একটা আমাকে সিদ্ধান্ত কি করে দিবেন করেন। আপনি বসো। ও ছেলের বাবা উঠো। সবকিছু তো বিচারে হলো, 6 মাস বিয়ে হয়ে গেছে, তো মেয়েটাকে কি রাখবা কি রাখবা না? আমি রাখবো না, আমি ডিভোর্স দিতে চাই। 6 মাস তো বিয়ে হয়ে গেল। হয়ে গেল তো কি হলো, আমি রাখবো না, ডিভোর্স দিতে চাই। আপনারা কি করবেন করেন। কি করবো এটা আমরা আর কি করবো? এটা কোনো ব্যবস্থা করে দাও, নাহলে এরকম কি হবে? আরে সাহেব আর চলো তো একটু ওদিকে কথা আছে। পঞ্চায়েত এটা আমার দিকে বিচারটা করবে।
মৌলানা সাহেব ধরো 10,000 টাকা। 10,000 টাকা আরো কখনো 10,000 টাকা দিয়ে দিও, বিচারটা করে দিব। হ্যাঁ, ভালো করে বিচারটা করে দিও। এক মাস টাইম দিলে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। মেয়ের বাবা উঠো। ছেলে তো আর তোমার মেয়েকে রাখবে না, ওরা বলছে কোনো মতে আমরা তোমার মেয়েকে রাখবো না। তোমার যদি কিছু বলার আছে বলো। হ্যাঁ, বলার তো আছে। বলো। কেন রাখবে না? ও তো রাখবেই না। কতদিন হয়ে গেল, 6-7 মাস হয়ে গেল বিয়ে করা, আর কেন রাখবে না? আপনাদের কি এটা ইনসাফ পঞ্চায়েতের প্রধানের? আর ছেলে যদি রাখবে না তো আমরা কি আর করবো? ছেলে রাখবে না, আর মা আর বাবা সবাই বলছে আমরা রাখবো না। আপনাদেরকে এটা ন্যায্য বিচার করতে হবে। বিচার আর কি, দেখো আর কোন জায়গায় যদি পারো তো যাও। কোথায় যাবো আর? দেখো এটাই তো সঠিক বিচার করে দিলে। এটা তো দিলাম, আর সঠিক কি করবো? বিচার। আপনারা এখানে ফাজলামি করার জন্য ডাকেনি, এখানে একটা ন্যায্য বিচার করার জন্য ডেকেছেন। দেখেন মেয়ের বাবার চোখে জল চলে আসলো, কি ভালো করে বিচার করেন। চোখের জল আসলে আমরা কি করব? ছেলের বাবা, ছেলের পুরো তো একটা ন্যায্য বিচার করেন, এরকম বিচার করলে হয় মেয়েকে নাকি? উঠাবে না, আমরা মেয়েকে- কি করব? তো একটা ন্যায্য বিচার করেন। ন্যায্য বিচার কি আমরা তো করবো? মেয়ের বাবাকে দেখে আপনাদের আফসোস লাগছে না? দেখেন গরিব মানুষ একটা, আমরা মানে গরিব মানুষ, এটার জন্য আমাদের উপরে এরকম অত্যাচার করছেন। এখানে ফাজলামি করার জন্য ডাকেনি, এখানে বিচার করেন, একটা ন্যায্য বিচার করেন, তারপর যাবেন এখান থেকে। এই পঞ্চায়েত কিছু বলো। যেটা বিচার করে দিলাম ওটাই ঠিক আছে, এর থেকে ভালো বিচার কেউ করে দিবে না। এর থেকে ভালো বিচার রাবুল মালানাকে ফোন করো তো, আসবে কেমন বিচার করছে এখানে। হ্যালো মৌলানা সাহেব, আসেন তো একটু, আপনি এখানে বিচার হচ্ছে, আসেন তো একটু। বিচারে কি হলো, কি হলো এবার শোনান আমাকে বিচারটা। বলছে তো বলে ছেড়ে রাখবে না, তো কেমন এটা বিচার করছে? তা কেমন বলবি সাহেব, হেড মৌলানা ফাজলামি কেমন করার একটা জন্য বিচার এখন করছে? ডেকেছেন নাকি? ভুল বিচার করছে বান্দা। বিচার রাখবো না। দাঁড়ান তাহলে, একটা কোনো মেয়ে আপনি এখন তার বাড়ি চলে আসলে বলছেন কি যে একটা মেয়েকে আপনি বাড়িতে ঢুকিয়ে দেন, জোর করে ঢুকাচ্ছেন। আর একটা মেয়ে এখানে বিয়ে হয়ে গেছে, আমার কি মাথায় বুদ্ধি নাই? এখানে একটা মেয়েকে আপনি বিয়ে হওয়া মেয়েকে আপনি বাড়িতে ঢুকাচ্ছেন না? রাখবে না, ওরা রাখবে না তো আমি কি না, করবো? না, না, আপনার জুতা পিটানো হবে আপনাদেরকে, আপনারা সঠিক বিচার করছেন না। কার সাহস আছে আমাদের কিছু তাপিটা করবে? সবাই একবার মারে খাচ্ছে। মাওলানা, আমি হেড মাওলানা, আমার উপরে আমি পঞ্চায়েত, আমি হেড মাওলানা, আমাকে এরা জুতা পিটা করছে। আমি কি অন্যায় করেছি আমি তো বিচার করে দিচ্ছি। বিচার তো সঠিক একটা ছেলে বিয়ে করেছে, তারপরে আপনি ওর বাড়িতে ঢুকাচ্ছেন না? আরে রাবিন মাওলানা ওরা রাখবে না। কেন রাখবেন না? হয়ে গেছে। কেন রাখবে না? আপনি একবার বাড়ি ঢুকিয়ে দেখেন, তারপরে রাখবে কিনা সেটা আলাদা ব্যাপার। আমরা ঢুকাতে পারবো না কারণ মেয়েকে। আপনারা তো টাকা খেয়েছেন মনে হয়। আপনাকে গোটা গ্রামের মানে একটা ন্যায্য বিচার করার জন্য তার জন্য আমরা ন্যায্য বিচার করছি, আপনারা না মানলে আমরা কি করবো? আপনি মৌলভী হয়ে বিচারে আসছেন, আপনার তো লজ্জা হওয়া দরকার। আপনি মাদ্রাসা আপনার মসজিদে হওয়া দরকার। গোটা গ্রামের তোমার দায়িত্ব, তুমি একটা ন্যায্য বিচার করতে হবে তোমাকে। আপনি ভুল বিচার করছেন এখানে। তাহলে মৌলানা কি ছুটিয়ে দিব একবারে আপনাকে? আমার মেয়েটার এখন কি হবে? কি হবে আপনি? এটা গরিব মানুষ, আপনারা দেখেন একটু। এরকম তাহলে সবার মেয়ের তাহলে বিয়ে করে ছেড়ে দিবে তাহলে, আপনি যখন বিচার করছেন। আমরা আর পারলাম না, যা আবার থানা থানা যেখানে যাবো যাও। না, আপনাকে এখানে মারা হবে না। আপনারা বিচার করবেন। এই যে মৌলভী দেখেন, এই যে বেহুশ, এই যে অজ্ঞান হয়ে গেল, দেখেন, দেখতে পাচ্ছেন না? আপনার লজ্জা করে না? পঞ্চায়েত আর যাওয়া যাবে না বিচারে। হ্যাঁ, কালকে মার খেয়ে চলে আস না। আপনি তো মাওলানা সাহেবের এত লোভী। লোভী কি, টাকার জন্য সব করছি, আমারও তো সংসার আছে। টাকার জন্য মাওলানা সাহেব এত লোভী হবা কেন? এইভাবে আর অন্যায় বিচার করবো না। আজ থেকে প্রতিজ্ঞা করি, পঞ্চায়েত আর মাওলানা যেখানে যাবো ন্যায্য বিচার করবো। ঠিক আছে।